স্বাগতম বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি অসাধারণ জায়গায়। আজকে আমরা যাব কক্সবাজারের বিখ্যাত বাঁকখালী নদীর কোল ঘেঁষা একটি জায়গায়। কক্সবাজারে কলাতলী মোড় থেকে বাঁকখালী নদীর দূরত্ব প্রায় 7 কিলোমিটার। মোটরসাইকেলে সেখানে যেতে আমাদের সময় লাগবে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে কক্সবাজার চিটাং মহাসড়ক। আর আজকে আমার সফর সঙ্গী হচ্ছে আমার বন্ধু মিম্ম ও তার পরিবার। কেন আজকে আমরা বাঁকখালী নদীর কোল ঘেঁষা জায়গাটিতে যাচ্ছি তার একটি বিশেষ কারণ আছে। ভিডিওটি দেখতে থাকুন, আপনারাও জানতে পারবেন। আজকে ঘোরাঘুরির পরিকল্পনাটি একেবারে হঠাৎ করেই নেওয়া। সামনে বাইকে আছে আমার ফ্রেন্ড এবং তার ওয়াইফ, তার বাচ্চা। যেহেতু হঠাৎ করে ঘোরাঘুরির প্ল্যানটি করা হয়েছে সেহেতু সবাই খুব খুশি। হঠাৎ করে পরিকল্পনাটি করার কারণে বাইকে তেল ছিল না, এই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম কক্সবাজার টার্মিনালে যে তেলের পাম্পটি আছে সেখানে। এখানে আমি এবং মিম্ম দুইজনের বাইকেই তেল লোড করে নিলাম। এখানে কাজ শেষ, এখন আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানে। আমরা দুপুরের পরপরই বেরিয়েছিলাম, যে কারণে রাস্তায় প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ। তারপরেও আমরা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এখন আমরা প্রায় লিংক রোডের কাছাকাছি। এখান থেকে আর 2-1 মিনিট বাইকটি চালালেই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। আমরা যে লোকেশনটি খোঁজার চেষ্টায় আছি সেটি আমরা চিনি না, কিন্তু এই মুরব্বির কাছ থেকে আমরা লোকেশনটির আসল ঠিকানাটি জেনে নিলাম। জেনে নেওয়ার পরে আমরা আবার রওনা হলাম আমাদের সে গন্তব্যস্থানে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা চলে আসলাম সে বাঁকখালী ব্রিজের কাছে। এখন এখানে আমাদের বাইকটি পার্ক করে রাখতে হবে। এখানে রাখার ওইভাবে কোনো জায়গা নেই, সুতরাং আমাদেরকে বাইকগুলো রাস্তার পাশেই রাখতে হবে। বাইক দুটি আমরা এখানে রাস্তার পাশে সুন্দর করে ডিস্ক লক এবং ঘাড়ের লকটি সুন্দর করে লাগিয়ে আমরা এখন আবার রওনা হব। আমাদেরকে যেতে হবে ব্রিজের নিচ দিয়ে। ব্রিজ এর হাইওয়ে থেকে আমরা নেমে ব্রিজের নিচে যাব। এই ব্রিজের নিচে এসে দেখতে পেলাম নার্সারি, যেখানে বিভিন্ন ফলের, ফুলের, নানা রকম গাছে সজ্জিত এই নার্সারিগুলো। আর নিচে আসার পরে ব্রিজের কাঠামোটি দেখে মনে হলো ব্রিজটিও অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে। যে বাঁকখালী নদীর কথা বলতেছিলাম, এই যে সেই নদীটি, খুবই শান্ত এবং পরিষ্কার পানি। আর এই নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে বিভিন্ন নার্সারি, ফসলের ক্ষেত। নদীর কোল ঘেঁষে যে সবজির বাগানগুলি গড়ে উঠেছে, যে ফসলের জমিগুলি গড়ে উঠেছে, সেখান থেকে আপনারা চাইলে তাজা সবজিও কিনে নিয়ে যেতে পারবেন। এই যে বাঁকখালী নদীটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সরাসরি সমুদ্রে গিয়ে মিশেছে। আর এই নদীর অন্য প্রান্ত মিশেছে পাহাড়ে। পাহাড়ি বিভিন্ন ঝিরি পথ থেকে যে পানিটি বয়ে আসে সেটি মূলত এই নদী হয়ে চলে যায় সমুদ্রে। আমরা এখানে যে উদ্দেশ্যে এসেছি সেটি হলো এই নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে বেশ কয়েকটি স্ট্রবেরি ক্ষেত। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেই স্ট্রবেরি ক্ষেতগুলো খুঁজে বের করা। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই স্ট্রবেরি ক্ষেতের কাছে। এটি মূলত সেই স্ট্রবেরি চাষের জমি। এই যে ছোট ছোট গাছগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে স্ট্রবেরি গাছ। এখানে আসার সাথে সাথে এই মামাটি আমাদেরকে স্ট্রবেরি
ফলটা দেখাতে লাগলো এবং সাথে সাথে বেশ কয়েকটি আমাদেরকে খাওয়ার জন্য দিল। মূলত উনি স্ট্রবেরি ফল দিয়েই আমাদেরকে একটু আপ্যায়ন করার চেষ্টা করলো। খোলামেলা একটা জায়গা, তাই ইথানকে ছেড়ে দিলাম একটু ও নিজের মতো করে ঘোরাঘুরি করবে এজন্য। আমরা যে সময়টিতে এখানে আসলাম এসে কিছুটা হতাশই হলাম, কারণ এখন হচ্ছে স্ট্রবেরির ফলনের প্রায় শেষের সময়। যখন স্ট্রবেরি ফলনের ভালো সময় ছিল তখন আসলে হয়তো আমরা আরো বড় বড় স্ট্রবেরিগুলো দেখতে পারতাম। এখনো জমিতে বেশ অনেক স্ট্রবেরি আছে, কিন্তু সেগুলো হলো ছোট ছোট। এই জমির যে মালিক আছেন ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি প্রবেশ করলাম এই ফসলের জমির ভিতরে, আপনাদেরকে দেখানোর জন্য কাছ থেকে যে স্ট্রবেরি গাছগুলি কেমন হয় আপনাদেরকে সেটি দেখানোর জন্য। এই ফসলের জমিগুলো আপনারা দেখতে থাকুন, সেই সাথে আমি স্ট্রবেরির কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। স্ট্রবেরি একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর ফল। স্ট্রবেরি বেশিরভাগ ঠান্ডা অঞ্চলে চাষ করা হয়। আমেরিকা, ইউরোপে এর চাষ সবথেকে বেশি হয়ে থাকে। তাছাড়া ভারতের কিছু কিছু অঞ্চলে যেমন হিমাচল, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং মহারাষ্ট্রের কিছু অংশেও এর চাষ করা হয়ে থাকে। স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ পদার্থ রয়েছে, যা সার্বিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। স্ট্রবেরি খাওয়ার কিছু কিছু উপকারিতা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। স্ট্রবেরি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বৃদ্ধি করে তোলে। স্ট্রবেরি খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, কারণ এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং অ্যালার্জি অ্যাসিড ত্বকের কোষগুলিকে মুক্ত রেডিকেল থেকে রক্ষা করে। এছাড়া স্ট্রবেরির আরও বেশ কিছু উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাই, যেমন হৃৎপিণ্ড সুস্থ রাখে, পাচনতন্ত্রের জন্য উপকারী, ওজন কমাতে সাহায্য করে, দৃষ্টিশক্তির উন্নতি করে, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। নানা রকম উপকারিতায় ভরপুর এই ফলটি এক কথায় শরীরের জন্য খুবই উপকারী। আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন জানি না, তবে খালি চোখে এই সারি সারিভাবে লাগানো ছোট ছোট গাছগুলি দেখতে আরো বেশি ভালো লাগে। যেহেতু আমরা ফলনের একেবারে শেষের সময় এসেছি, সেহেতু এখানে যে মামা আছে সে মামাটি আমাদেরকে বলল, মামা যদি খেতে ইচ্ছা করেন তাহলে ছিঁড়ে খেতে পারেন। তো আমরা নিজেদের মতো একটু ছিঁড়ে নিজেরা কয়েকটা খেলাম। আমরা এখানে মূলত এসেছিলাম স্ট্রবেরি ক্ষেত দেখার জন্য এবং কিছু স্ট্রবেরি কেনার জন্য। তো আমাদেরকে বললে মামারা আমাদের জন্য স্ট্রবেরি ক্ষেত থেকে তুলে আমাদের জন্য একবারে প্যাকিং করে দিচ্ছে সুন্দরভাবে, যেটি আমরা কিনে নিয়ে এসেছি পরে। আপনারাও যদি এখানে আসতে চান, স্ট্রবেরি কিনতে চান, আসতে পারেন। ওনাদেরকে বললে ওনারা সরাসরি ক্ষেত থেকে তুলেই আপনাদের কাছে বিক্রি করবে। দিনের বেশিরভাগ সময়টাই ওনারা এই ক্ষেতে কাজ করে, এই ক্ষেতে থাকে। তো আপনারা দিনের বেলা যখনই আসেন না কেন ওনাদের কাছ থেকে এইভাবে আপনারা কিনে নিতে পারবেন। এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন। আমি আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে।
মামারা আমাদের স্ট্রবেরিগুলো সুন্দর করে আমাদেরকে প্যাকেজিং করে দিল। এখন সেগুলো নিয়ে বাড়ি ফেরার পালা। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই সুন্দর সুন্দর জায়গাগুলি দেখতে পারে। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সকলকে।